হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লার্নিং গাইডে। তো গত সপ্তাহে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। সেটা হলো ফটোশপ। মানে হোয়াট ইজ ফটোশপ, ফটোশপ সফটওয়্যার কি, হাউ টু ইউজ ইট, মানে এটা কিভাবে বা কি কাজে এটা ব্যবহার হয়ে থাকে। তো আমি মোটামুটি একটি ধারণা দেবার চেষ্টা করেছিলাম যে আপনি কি কি কাজে এটা ব্যবহার করতে পারেন বা কিভাবে এটা ওপেন করবেন বা এটার সম্পর্কে আমি একটু ধারণা দেবার চেষ্টা করেছিলাম। তো আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হলো ফটোশপ। তো আপনি ওপেন করবেন, ওপেন করার সঙ্গে আপনি ফটোশপের সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে যেটা দেখতে পারবেন যে লেফটে, অর্থাৎ লেফটে আপনি যে টুলসগুলো দেখবেন সেই টুলসগুলো আপনি কোন টুলস কোন কাজে ব্যবহার হয়ে থাকে বা একটি টুলস কোন টুলসটা ব্যবহার করে আপনি একটি ইমেজকে কতটা ডেভেলপ করতে পারবেন, জাস্ট সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবার চেষ্টা করব। তো আমরা এখান থেকে ফার্স্ট ফটোশপ সফটওয়্যারটি সেম একইভাবে ওপেন করব। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। এখানে যে আমি ফাইলে ক্লিক করার আগে একটি বিষয় বলতে চাই। এটা এই বারটাকে মেনু বার বলা হয়, অর্থাৎ যে বার দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, এডিট ইমেজ লেয়ার, অন্যান্য যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলাকে বলা হয় আপনার মেনু বার। তারপর এখানে কন্ট্রোল বার। আর এইটা অর্থাৎ এই যে লম্বালম্বি দেখতে পাচ্ছেন এইগুলাকে বলা হয় অর্থাৎ টুলস বার। তো আমরা এখানে গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম এখানে টুলস বারকে আমরা কিভাবে বা আমাদের এই টোটাল ভিউটাকে আমরা কিভাবে সাজিয়ে নিব, এটা কিন্তু আমি গত টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করব সেটা হলো যে টুলস বার সম্পর্কে একটু ধারণা দেবার চেষ্টা করব। আমরা এটা লম্বালম্বি আছে, আমরা এখান থেকে ক্লিক করে এটাকে আহ, আমরা এইভাবে ঠিক করে নিলাম, অর্থাৎ আমাদের মতো করে নিলাম। নেবার পর এখান থেকে আমরা একটি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা টুলস বার। তো প্রয়োজনের ক্ষেত্রে আমাদের এক একটা টুলস বারের কাজ কিন্তু এক এক রকম, মানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আলাদা, বা কাজের প্রয়োজনে কিন্তু এক একটা টুলসের প্রয়োজন হয়। তো আমরা ফার্স্ট যেটা করতে পারি, এই টুলস বারের কাজ দেখা দেখলে আমাদের একটি ইমেজ আমরা নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাদের কাজ বোঝাতে সুবিধা হবে বা করতে সুবিধা হবে। আমাদের ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে নিউ যে অপশন দেখছেন এখানে ওপেন আছে, ওপেনে ক্লিক করব। ওপেনে আপনি যদি ডেস্কটপ বা আপনার কম্পিউটারে কোথাও কোনো পিকচার রেখে থাকেন সেখান থেকে আপনি যে কোনো একটি ইমেজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমার এখানে অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছেন, আমি যে কোনো জাস্ট একটা ইমেজ এখানে নিই, ইমেজ এখান থেকে নিতে পারবো, কোনো সমস্যা নাই। এখান থেকে একটি ইমেজ নেই, অর্থাৎ ইমেজটি নিলাম। ইমেজটি নেবার পরে আমি মূলত বলেছি যে আমি টুলসের কাজগুলো আপনাদেরকে দেখাবো, যে টুলস কোন টুলসের কি কাজ। তো ফার্স্ট আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই টুলস, অর্থাৎ এই টুলসটার নাম আপনি যখন এখানে দেখবেন যে এই আইকনে যখন ক্লিক করবেন তখন এই যে এখানে টুলসের নাম কিন্তু শো করছে এম টুল, অর্থাৎ এম টুল নামে একটি শো করছে। এটা এম টুল, অর্থাৎ এটার কাজ হচ্ছে যে আপনি যখন কোনো কাজ করছেন তখন এটাকে যদি আপনি এভাবে ধরে সিলেক্ট করেন তাহলে কিন্তু এটা একটা সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ এটাকে দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে সিলেক্ট দেখাচ্ছে। বা ছবি অনেক সময় আপনি অনেক সময় আপনার সিলেক্ট করার প্রয়োজন হবে, তখন সেক্ষেত্রে আপনি এই এম টুল দিয়ে এটাকে এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। এটা এভাবে সিলেক্ট হয়ে যাবে। আর এখানে এই যে টুলটা, এই টুলটার কাজটা হলো যে এটার মুভ, অর্থাৎ আপনি যে কোনো পিকচারকে মুভ করবেন। এখানে যেহেতু লক করা আছে, এটা লক ওপেন করলে দেখা যাবে এই যে এই টুলটাকে, অর্থাৎ এই পিকচারটাকে আপনি এই মুভ টুল দিয়ে আপনি এটাকে লেফট রাইট আপনার যেদিকে প্রয়োজন আপনি সেটাকে এটা মুভ করতে পারবেন। এটা সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এটা মুভ করে এইভাবে রাখতে পারবেন। তারপরে এই যে দেখছেন এই অপশানটি দেখছেন, এখানে ক্লিক করলে আর অনেকগুলা দেখা যায় যে এইগুলো বিশেষ করে সিলেক্ট করতে গেলে, অর্থাৎ এই ইমেজটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি বা বিভিন্ন কাজের ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র এই ইমেজটাকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে যদি মনে করি আমরা এইটুক অংশ কেটে নিব,
মানে আমরা যদি মনে করি যে এইভাবে ধরে এইভাবে কেটে এই অংশটা এভাবে কেটে নিব, তাহলে এভাবে এটা কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এখান থেকে যদি আমরা মুভ টুল দিয়ে এটাকে এভাবে করি, তাহলে দেখবেন এই অংশটা কেটে গেছে। অর্থাৎ এটা দিয়ে আপনি মানে জাস্ট যদি অল্প পরিসরে কিছু মানে জাস্ট আপনার প্রয়োজনে যদি আপনি কোনো কিছু কেটে নিতে চান, তাহলে আপনি এইভাবে করে এই টুলটাকে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন। আপনার যতটুকু দরকার দেখবেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। তখন এই অর্থাৎ এভাবে এটাকে মুভ করে দিলেই, অর্থাৎ মুভ টুল দিয়ে এভাবে করলে এটা অটোমেটিকলি কেটে যাবে। এটার কাজ হলো এই। অর্থাৎ আমরা আবার দেখে আসি, পিছনের দিকে আসলাম। আচ্ছা, এখান থেকে আপনি আরও অপশন দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে এই অপশনগুলো দিয়ে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। এইগুলো সিলেক্ট করা যায়, অর্থাৎ পুরো ইমেজটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। করে তারপরে আপনি আপনার মতো করে কেটে কেটে নিতে পারবেন। এভাবে সিলেক্ট করা যায়। অর্থাৎ আপনি যখন কাজ করবেন জাস্ট এটা ব্যাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ সোজা করে নিতে পারবেন এখান থেকে। এখান থেকে আবার আপনি এটাকে এভাবে করে সিলেক্ট করে নিতে পারবেন। এটার কাজ হলো এই যে এটাকে সিলেক্ট করার জন্য। আর আরও অনেকগুলো অপশান আপনি পাবেন, যেগুলো কাজ করতে গিয়ে আপনি এগুলার, তারপরে এখানে আরও দেখতে পাচ্ছেন যে নিচে ঠিক একই সেম এভাবে আপনি এগুলো প্র্যাকটিস করতে পারবেন। এগুলো দেখে কী ধরনের কাজ করা যায় একটা প্র্যাকটিস করে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কোন টুলসের কতটা কাজ বা কী ধরনের কাজ করলে বা সুবিধার্থে এটা করতে পারবেন। আর এখানে এটা হলো এই টুলসটা হলো আপনার ম্যাজিক টুল নামে পরিচিতি। অর্থাৎ এই টুলটা যে কোনো এক কালার, এটা হলো যে এক কালারগুলোতে এটা খুব শো করে। এখানে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা, তো পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা, তাই এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এটা সিলেক্ট হয় যে কোনো এক কালার, এটা কিন্তু শো করে। আপনি এখানে ক্লিক করবেন, এই যে এক কালার, আবার এখানে ক্লিক করবেন, দেখবেন না পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যে কোনো একটা কালার এটা কিন্তু শো করে বা এটা কিন্তু ধরে। তখন আপনি এটাকে আপনার মতো করে কাজ করতে পারবেন। তো আমি এটা দেখানোর মানে এটাই যে আপনি এটা দেখাচ্ছি এজন্য যে পরবর্তী টিউটোরিয়াল আপনি যখন দেখবেন, তখন এইটা যদি আপনার দেখা থাকে, তাহলে ওই টিউটোরিয়ালের বাকি যে কথাগুলা, যে কথাগুলোতে আমি টিউটোরিয়ালগুলো করবো, আপনি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন, যদি আপনি এই মোটামুটি এই সম্পর্কে আপনার একটু ধারণা থাকে। ওকে, এটা গেল। আর এটার কাজ হলো যে ক্রপ, অর্থাৎ আপনারা মোবাইলে বা বিভিন্ন মোবাইল সহ অন্যান্য যে কাজগুলো, বা মোবাইলে আপনারা অনেক সময় ক্রপ করে থাকেন, যে কম্পিউটারে মোবাইলের মাধ্যমে আপনারা অনেক সময় ছবিগুলোকে ছোট করে থাকেন, ক্রপ করে থাকেন। কিন্তু এখানে ফটোশপের মাধ্যমে এই ক্রপের অপশানটা, অর্থাৎ এটা দিয়ে, এই টুলসটা দিয়ে আপনি ক্রপ করতে পারবেন। আপনি কতটুকু ক্রপ করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে এভাবে সিলেক্ট করে এভাবে টেনে ধরে এভাবে ছেড়ে দিলে এখানে দেখবেন আপনি এটা কতটুকু লেফটে, কতটুকু রাইটে, কোন দিকে নিতে চান বা কতটুকু রাখতে চান, এটা কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনি এটা করতে পারবেন। এই যে আপনি যদি মনে করেন না জাস্ট আমি এতটুকু রাখবো, জাস্ট এখান থেকে আমি এই ছবিটুকু জাস্ট এতটুকু রাখবো আর বাদ বাকি আমার দরকার নাই, তখন এটা সিলেক্ট করে আপনি ইন্টার ক্লিক করলেই দেখবেন যে জাস্ট ছবিটুকু আছে আর সব অংশটুকু বাদ হয়ে গেছে। ওকে, এটা এই গেল আপনার হচ্ছে আর ক্রপের কাজ। ক্রপের আরও অপশান আছে, আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন যে এখানে আরও অপশান আছে। এখান থেকে আপনি ছবিটাকে কিভাবে অ্যাঙ্গেল করতে চান বা কিভাবে করতে চান, এখান থেকে আরও অনেকগুলো অপশান আছে। এখান থেকে আপনি যেভাবে সিলেক্ট করবেন ছবিটা কিন্তু সেভাবেই আসবে। তো ওইভাবে আপনি দেখতে পারেন। তারপর এখানে আছে যে এখানে একটা সিলেক্ট টুল, অর্থাৎ এখানে অনেকগুলো টুলস আছে। আপনি যদি কোনো কালারকে সিলেক্ট করে এটাকে ক্লিক করেন, অর্থাৎ এখানে যদিও অন্য কোনো কালার নিয়ে আসার পর এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ধরা হয়, তাহলে সেই জায়গাটা ওটা সিলেক্টেড হয়ে যায় বা ওই কালারটা হয়ে যায়। তো কাজ করতে করতে আপনি এটা বুঝতে পারবেন। তারপর এখানে আরও অনেকগুলো অপশান আছে যেগুলো আসলে অনেক দরকার হয়। তো এই যে কলমের মতো একটা আইকন দেখছেন, এটা বিভিন্ন সময় লেখার ক্ষেত্রে বিভিন্ন পিকচারের পরে বা এভাবে চিহ্ন বা বিভিন্ন ক্ষেত্রে এভাবে দাগ করার ক্ষেত্রে বিভিন্ন কাজে এটার দরকার হয়। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু এটার প্রয়োজন, এভাবে কিন্তু আপনি বিভিন্নভাবে এটা করতে পারবেন। আর এইটার এটার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যে সেম এটাকে কপি করা যায়। কপি বলতে এটা যদি আপনি অল্টার প্রেস করে ধরে এভাবে কাজ করেন, তাহলে এটা সেম এভাবে এই কালারটা এখানে নিবে। আপনি যদি এই শার্টের, অর্থাৎ এই যে এইটা এভাবে এখানে ধরেন, এই ব্ল্যাকটা ধরার পর এখানে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন যে কপি রংটা সেম ওখানে এই রংটাই কপি হচ্ছে। এটার কাজ হলো এই যে এইভাবে এটা এখানে কপি হবে। আর যেখানে ধরবেন এখানে যদি কপি করেন, তাহলে এখানে সেম এই সাদা রংটাই হবে। বা এখানে যদি আপনি এই রং ব্ল্যাক রংটা ধরেন, তাহলে এখানেই ব্ল্যাক রংটাই হবে। এটার কাজ হলো সুন্দর করে আপনি যেটা যেটা চাইবেন বা যেখানে ধরবেন, অর্থাৎ অল্টার প্রেস করে আপনি যেটা এখানে ধরলে
এখানে এইটা অর্থাৎ এই কার্সার যেখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস পয়েন্টার, এটা যেখানে থাকবে সেই রংটা এখানে শো করবে। আপনি যদি এটাকে অল্টার প্রেস করে এখানে কপি করেন তাহলে এই রংটা এখানে শো করবে। এটার কাজ হলো এই। আর এখানে অনেকগুলো অপশান আছে, হিস্টোরি, এইগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপরে আরও আছে যেগুলো খুবই দরকারি, সেগুলো আপনাকে না দেখালেই নয়, সেগুলো অপশান আছে এখানে। আর আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইরেজ টুল নামে একটা অপশান আছে। ইরেজ টুলের কাজ হলো এটা কেটে ফেলা, অর্থাৎ কোনো অংশকে যদি আপনি কাটতে চান সেক্ষেত্রে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে কেটে ফেলা, খুবই স্মুথলি এটাকে আপনি কাটতে পারবেন। সেই ইমেজের যে বিষয়গুলো, এটার বিভিন্ন আপনি পিকচারের যে বিষয়গুলো থাকে এগুলো আপনি কাটতে পারবেন। ইরেজ টুল সেক্ষেত্রে আপনার ইরেজ টুলের মাধ্যমে আপনি কাটতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল আছে, সেটার মাধ্যমে আপনি কাটতে পারবেন। আমি পুরো ডিটেলস দেখাতে পারছি না, আমি যে কোনো একটি করে আপনাকে দেখালে আপনি পুরোগুলো নিজেই করতে পারবেন। এগিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, ম্যাজিক ইরেজ টুল, এখানে সব একই সেমভাবে এক একটা কাজের জন্য এক একটা কাটা মানে ওটা ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে এখানে একটি অপশন দিচ্ছেন গ্রেডিয়ান্ট। গ্রেডিয়ান্ট হলো বিভিন্ন মিক্সারিং কালার, যে কালারগুলোতে আপনি যদি গ্রেডিয়ান্ট করে থাকেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো কালার চলে এসেছে। তো এই গ্রেডিয়ান্ট এইটার মাধ্যমে আপনি বিভিন্ন ছবি বা ইমেজের যে গ্রেডিয়ান্ট প্রয়োজন হবে এখান থেকে আপনি গ্রেডিয়ান্ট করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আরও অপশান দেখতে পাচ্ছেন বুলার টুল, মানে অর্থাৎ এটাকে যদি আপনি একটু ঝাপসা করে দিতে চান বুলের মাধ্যমে, এটাকে কিন্তু আপনি ঝাপসা করে দেখতে পাচ্ছেন, এটা ঝাপসা হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা অন্যরকম ঝাপসা দেখাচ্ছে। তারপর এখানে আরও অপশান আছে শার্পেন টুল, এখানে আরও এই করলে আরও জিনিসটা শার্প হয়ে যাবে। এছাড়া এক একটা কাজ আছে, আপনি যে কোনো ইমেজের পরে ক্লিক করলে এটা বুঝতে পারবেন। তারপরে এখানে আমরা গেল এটা। তারপরে এখান থেকে আপনি যদি এই যে সব থেকে মেইন যে কাজ ফটোশপে পেইন্ট টুল, অর্থাৎ পেইন্ট টুলের কাজ হলো যে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন এইভাবে ধরলে। এটার বৈশিষ্ট্য হলো যে আপনি এইভাবে ধরলেন, অর্থাৎ এটা আপনি যত দূর নিয়ে যাবেন কোনো ইয়ে নাই, এখানে ধরলে এখানে ক্লিক করলে এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটার কাজ হলো আপনি যেখানে ক্লিক করেন এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এটাই। অর্থাৎ পুরো ছবিটাকে আপনি এভাবে চাইলে সিলেক্ট করতে পারবেন। এভাবে পুরো ছবিটাকে আপনি চাইলে এখান থেকে পুরোটা নিয়ে এভাবে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে এটা পুরো সিলেক্ট হয়ে যাবে। যতটুকু আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনার ততটুকু সিলেক্ট করতে পারবেন এই পেন টুলের মাধ্যমে। আর টি চিহ্ন দেখছেন, এই টির কাজ হচ্ছে যে আপনি যেখানে ক্লিক করবেন যদি কিছু লিখতে চান, জাস্ট কিছু লিখতে চান, সেক্ষেত্রে এই টি অপশান দিয়ে আপনি লিখতে পারবেন। এখানে সাদা রং এই জন্য বোঝা যাচ্ছে না, এই যে লেখা হয়ে গেছে। এখানে এই অপশানটার মাধ্যমে আপনি পুরো মানে যে কোনো লেখা যদি কোনো পিকচারের উপর দিতে চান সেক্ষেত্রে লিখে এভাবে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আর কি। আর এখানে আরও টুলস আছে যেগুলো, এই টুলস দিয়ে এখানে অনেকগুলো কাজ করা যায়। এই যে টুলসগুলা গেল এটা। তারপর এখান থেকে এই টুলসের অর্থাৎ এখানে অনেকগুলো টুলস দেখতে পারছেন, এক একটা টুলস বর্গ যেগুলো আর কি এভাবে সিলেক্ট করে আপনি আপনার যে কোনো কাজ করতে পারবেন। তারপর এখানে এই টুলসটা দিয়ে এভাবে সিলেক্ট করলে এই ধরনের কাজ করা সম্ভব। এখান থেকে এই একটা ডিজাইন মতো কোয়ালিটির হয়ে গেল, যে দেখতে পাচ্ছেন এভাবে করে এটা কিন্তু এভাবে বিভিন্ন, এটা এখানে আছে অপশান আছে। এখানে আপনি যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন। আসলে এখন এইভাবে এভাবে বোঝা যায় না। যখন কাজ করবেন বিভিন্ন সময় যেটা দরকার হবে তখন আপনি এভাবে করে আপনার মতো করে নিতে পারবেন। আর এটা হলো যে এটা আর এখানে এই বিষয়টি মিস হয়ে গেছে। এইটা অর্থাৎ এটা কিন্তু এই যে এটার তিনটা কিন্তু তিন রকম কাজ। এটা যে কোনো পিকচারকে মুখ অর্থাৎ ফেস বলে আমরা যেটা শার্প করতে চাই, একটু মানে ক্লিয়ার করতে চাই, তখন এটাকে আপনি এভাবে করলে এটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে, এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা বেশ সুন্দর দেখাবে। এটাকে এভাবে ধরলে এটা সুন্দর দেখাবে। এই যে এটা ক্লিয়ার অর্থাৎ একটু বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা কিন্তু জিনিসটা কিন্তু বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এখানে একটু ডার্ক অর্থাৎ একটু মানে ব্ল্যাক, এখানে একটু ব্ল্যাক কালার আছে। এই যে এর কাজ হলো যে একটু ব্ল্যাক করা। এটা হচ্ছে আর একটু মানে এই কালারটাকে আরও একটু ডিফারেন্ট করা। এই দেখতে পাচ্ছেন একটু মানে সাদা, অনেকটা রংটা একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের দেখাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এটা এইভাবে দেখাচ্ছে। এইভাবে করে প্রত্যেকটা টুল আপনি এভাবে করে কাজ করতে পারবেন। এটা হলো যে আপনি হাতের যে আইকন দেখছেন, এটা হলো যে আপনি যেদিকে ইচ্ছায় এটার মাধ্যমে এটাই করতে পারবেন। এটার লেফট রাইট এটার মাধ্যমে সরাতে পারবেন। আর এটা হলো জুম অপশনটাকে জুম করতে পারবেন। আবার এখান থেকে রাইট বাটনে ক্লিক করে জুম আউটও করতে পারবেন, আর এর মাধ্যমে জুম করতে পারবেন। এই ছিল মোটামুটি টুলস। কারণ আসলে মানে
আর টোটালে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, যার জন্য মোটামুটিভাবে একটু ধারণা দেবার চেষ্টা করলাম যে কোন টুলসের আসলে কী ধরনের কাজ। তো এই ছিল আমাদের আজকের টুলস পরিচিতি। তো আমি চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালের মাধ্যমে মানে প্রত্যেকটা কাজ আপনাদের প্রত্যেকটা টুলসের ডিটেলস কাজগুলা আপনাদেরকে আপনাদের পরিচয় করিয়ে দেবার চেষ্টা করব প্রত্যেকটা টুলসের সাথে, যে কোন টুলসের মাধ্যমে আপনি কিভাবে কত সহজ উপায়ে আপনি আপনার কাজটি করতে পারবেন। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের টিউটোরিয়াল। আজকের মতো এখানেই শেষ করছি। আর আগামীতে আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আমি ফিরে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। খোদা হাফেজ।